কিন্তু কি বোঝাতে চেয়েছে কবি, চলো আমরা দেখি। দ্য পোয়েম রিফ্লেক্টস অন দ্য আইডিয়া দ্যাট পিপল ক্যান নট লিভ হ্যাপিলি ওর সার্ভাইভ অ্যালোন। কবিতায় এই ধারণায় প্রতিফলিত হয় যে মানুষ একা কখনো ভালোভাবে বা আনন্দ নিয়ে বাঁচতে পারে না। Wealth and success mean little if one is emotionally isolated. Isolated মানে কি? বিচ্ছিন্ন। ধন সম্পদ ও সাফল্য অর্থহীন যদি কেউ আবেগিকভাবে একা থাকে। কথা কি বুঝতে পেরেছো তোমরা? আমি কি আবার রিপিট করব? শুনো। The poem reflects on the idea that people cannot live happily or survive alone. Wealth and success mean little মানে এগুলোকে নগণ্য, এগুলো নগণ্য হয় সম্পদগুলা। If one is emotionally isolated, যদি কেউ আবেগিকভাবে একা হয়ে যায়। The speaker thinks deeply about the human need for connection and love. বক্তা মানুষের ভালোবাসা ও বন্ধনের প্রয়োজন নিয়ে গভীরভাবে ভাবেন। Despite strength or independence, everyone needs other for support and comfort. শক্তি বা স্বাধীন সত্তা সত্ত্বেও সবারই অন্যের সাহচর্য ও সহানুভূতি প্রয়োজন। The poem emphasizes that unity, empathy and togetherness are essential in life. কবিতাটি একতা, সহানুভূতি ও একসাথে থাকার উপর গুরুত্ব আরোপ করে। True peace and survival depend on relationships, not material things. প্রকৃত শান্তি ও বেঁচে থাকা নির্ভর করে সম্পর্কের উপর, বস্তুগত জিনিসের উপর নয়। Being alone in the world only leads to emptiness and suffering. পৃথিবীতে একা থাকার পরিণতি শুধু শূন্যতা ও কষ্ট। বুঝতে পেরেছো কথা? তোমরা কি মূল কথাটা বুঝতে পেরেছো? এখানে কবি বোঝাতে চেয়েছেন কারো মনে করো প্রচুর ধন সম্পদ রয়েছে কিন্তু ইমোশনালি আইসোলেটেড, মানসিকভাবে বিচ্ছিন্ন, পরিবারও নাই, দুঃখ কাউকে শেয়ার করার নাই, সুখ কারোর সাথে শেয়ার করার নাই, তাহলে সেই সুখেরও কোনো দাম নেই, দুঃখেরও কোনো দাম নেই, এটা বোঝাতে চেয়েছে।